রোজার মাস চলছে, অন্যদিকে আল কোরআন, পবিত্র কোরআনের মাস, এই রহমত, মাগফিরাত, নাজাতের মাস চলছে। আজকের এই রাত লাইলাতুল কদরের রাত। কেন লাইলাতুল কদর এক রাতে নয়, লাইলাতুল কদর 5 রাতে পাওয়া যায়। 21 রাত, 23 রাত, 25 রাত, 27তম রাত, 29তম রাত, এই 5 রাতেই লাইলাতুল কদর গোপন আছে। আজ এই 23তম রজনী, এটাও লাইলাতুল কদর। আমার আল্লাহ বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওহো আমার বান্দা, যদি 1000 মাস দিনের বেলায় রোজা রেখে জিহাদ করো আর রাতভর যদি কিয়ামুল লাইলে কাটিয়ে দাও, 83 বছর 4 মাস লাগাতার ইবাদত করলে আমি আল্লাহ তোমার আমলনামায় যে সওয়াব দিব, এক লাইলাতুল কদরে ঈমান নিয়া সওয়াবের আশায় যদি ইবাদত করো, এক লাইলাতুল কদরে 1000 মাসের চেয়ে আরো বেশি সওয়াব দিয়ে দিব। এমন লাইলাতুল কদরে আমরা বসা। তো আপনারা সবাই লাইলাতুল কদরের মাহফিল শুনেন কেন? কারণ আল কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল কদর নাজিল করে লাইলাতুল কদরের শান, লাইলাতুল কদরের মান, লাইলাতুল কদরের মর্যাদা, লাইলাতুল কদরের রিফআত, লাইলাতুল কদরের আসমাত আমার আল্লাহ বর্ণনা করেছেন। কিন্তু আমরা এটাই জানি লাইলাতুল কদর দামি কেন। তখন আলেম কুল বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। যেই কোরআন তুমি দেখতে পাচ্ছ, এই কোরআন সফর মাসে আসে নাই। যেই কোরআন তুমি দেখতে পাচ্ছ, এই কোরআন রবিউস সানিতে আসে নাই। যেই কোরআন তুমি দেখতে পাচ্ছ, এই কোরআন শাবান মাসে আসে নাই। রমজানের লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে বিদায় লাইলাতুল কদর দামি হয়ে গেছে। এখন জানলাম লাইলাতুল কদর দামি কোরআনের কারণে, কোরআনের কারণে। কিন্তু এই উম্মতে মুহাম্মাদি লাইলাতুল কদর কেমনে পাইল? বাবা আদমের উম্মত লাইলাতুল কদর পায় নাই, কালিমুল্লাহর উম্মত লাইলাতুল কদর পায় নাই, খলিলুল্লাহর উম্মত লাইলাতুল কদর পায় নাই, রুহুল্লাহর উম্মত লাইলাতুল কদর পায় নাই। আমরা ভাগ্যবান, হাবিবুল্লাহর উম্মত লাইলাতুল কদর পেয়ে গেছে। আমাদের চেয়ে দামি যেমন কেউ নাই, লাইলাতুল কদরের চেয়ে দামি কোন রাত নাই। তো আমরা মাহফিল করি লাইলাতুল কদর দামি কেন? আল কোরআন নাজিল হয়েছে। লাইলাতুল কদর দামি কেন? লাউহে মাহফুজের কোরআন এই জমিনে চলে এসেছে, কিন্তু আমরা শুনি না লাইলাতুল কদর কেমনে পাইলাম। সেই জন্য আল কোরআনের যে সূরা আছে, সূরা নাজিলের শানে নুজুল আছে, প্রেক্ষাপট আছে, ঘটনা আছে। এক সূরার পর আরেক সূরা কেন নাজিল হয়েছে, এটার পিছনে বিশাল গবেষণা আছে। সেই জন্য কোরআন বুঝতে উলুমুল কোরআন পড়তে হয়। উলুমুল কোরআন ছাড়া কোরআন বোঝা যায় না। তো লাইলাতুল কদর কেমনে পাইলাম? 27তম রজনী আসলে আমরা পুরা মহল্লা সাজিয়ে ফেলি। 27তম রজনী আসলে আমরা ঘুম হারাম করে ফেলি। কখনো কোরআন পড়ি, কখনো জিকির করি, কখনো তাসবিহ পড়ি, কিন্তু লাইলাতুল কদর পাইলাম কেমনে? এই ঘটনা কেউ বলে না। আমি যখন শানে নুজুল পড়লাম, তখন দেখলাম লাইলাতুল কদর কিভাবে নাজিল হলো। দেখলাম সূরাতুল কাউসারের পর সূরাতুল কদর নাজিল হয়েছে। আপনি যখন সূরার ঘটনাগুলো পড়বেন, তখন দেখবেন এক সূরার পর আরেক সূরা নাজিল হয়, এক সূরার পর আরেক সূরা নাজিল হয়। তখন দেখবেন সূরাতুল কাউসারের পর সূরাতুল কদর নাজিল হয়েছে। এখন আপনি একটু গভীর গবেষণা করবেন, আপনার নবী কেমন দামি, আমার নবী কেমন দামি। আমরাও পৃথিবীতে আসলাম, আপনার নবীও পৃথিবীতে আসলো। আমরাও দুনিয়া করলাম, আপনার নবীও দুনিয়া করলো। আমরাও সংসার করলাম, আপনার নবীও সংসার করলো। আমরাও খেলাম, ঘুমালাম, আপনার নবীও খেলেন, ঘুমালেন। কিন্তু আল কোরআন খোলেন, আমার জন্মের কথা কোরআন বলছে। এসেছো তুমি খালি হাতে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, তোমাকে যেতে হবে খালি হাতে। হাসানের জন্ম খালি হাতে, হাসানের বাবার জন্ম খালি হাতে, হাসানের দাদার জন্ম খালি হাতে, হাসানের নানার জন্ম খালি হাতে, বাংলার উপদেষ্টার জন্ম খালি হাতে, বাংলার রাষ্ট্রপতির জন্ম খালি হাতে, প্রধানমন্ত্রীর জন্ম খালি হাতে, বিশ্বের ক্ষমতাধর শিল্পপতির জন্ম খালি হাতে। পৃথিবীতে এমন কেউ
নাই যে বড় হাতে জন্ম নেই। রাষ্ট্রপতিও খালি হাতে, প্রধানমন্ত্রীও খালি হাতে, মন্ত্রীও খালি হাতে, এমপিও খালি হাতে, লিডারও খালি হাতে, কোটিপতিও খালি হাতে। কিন্তু আমার কোরআন বলছে এই জমিনে একজন আছে যিনি খালি হাতে আসে নাই। আমরা বললাম মাওলা উনি কে? আমি তো খালি হাতে। আল্লাহ বলেন হ্যাঁ। বাবা আদম তো খালি হাতে এসেছে। আল্লাহ বলে হ্যাঁ। কালিমুল্লাহ তো খালি হাতে এসেছে। আল্লাহ বলে হ্যাঁ। রুহুল্লাহ তো খালি হাতে এসেছে। আল্লাহ বলে হ্যাঁ। খলিলুল্লাহ তো খালি হাতে এসেছে। আল্লাহ বলে হ্যাঁ। তো এমন কে আছে যে বড় হাতে এসেছে? আল্লাহ বলে কোরআন কল। আমরা কোরআন করলাম। আমার মালিক বলে ওয়াল্লাযী জা বিসসিদিকে, তোমার নবী রাহমাতুল লিল আলামিন জমিনে খালি হাতে আসে নাই। লৌহে মাহফুজের কোরআন যেটা কেউ আনতে পারে নাই, তোমার নবী লৌহে মাহফুজের কোরআন দুই হাত দিয়ে ধরে মা আমেনার ঘরে চলে এসেছে। তাহলে গভীর মনোযোগ। আমার কোরআন বলছে সবার জন্ম খালি হাতে, কিন্তু ওয়াল্লাযী জা বিসসিদিকে, ওয়াল্লাযী জা, জা মানে তিনি এসেছেন, তিনার নাম রাহমাতুল লিল আলামিন। কিভাবে আসলেন? সে বিসসিদিকে, সত্য নিয়ে। এই সত্যের নাম কোরআন। আজ রমজান দামি কেন? বলবেন কোরআনের কারণে। লাইলাতুল কদর দামি কেন? বলবেন কোরআনের কারণে। হাসানের মাহফিল শুনেন কেন? বলবেন কোরআনের কারণে। এই মাহফিল জান্নাতের বাগান হইল কেমনে? বলবেন কোরআনের কারণে। আমি হাসান বলি কোরআন চাই, আপনিও বলেন কোরআন চাই। আমার আগে হযরতে বেলাল উদ্দিন নুমানি বলেছেন আমরা কোরআনের আইন চাই, আমরা কোরআনের শাসন চাই। হ্যাঁ আমরাও বলতে চাই